প্রাপ্তির পরেও যখন কাফির বেঈমানরা তিনার উপরে জুলুম নির্যাতনের চেষ্টা করেছেন, ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঢালের ভূমিকায় শক্ত অবস্থানে দাঁড়িয়ে থেকেছেন আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। তিনার মৃত্যু সঞ্জয়ের কাহিনী আমরা সকলেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন। মক্কার কাফির বেঈমানেরা আবু তালেবের প্রভাবে তিনাকে কিছুই বলতে পারতেন না। বিভিন্ন প্রস্তাব আবু তালেবকে সে মক্কার কাফির বেঈমানেরা দিত। বলতো, আবু তালেব, তোমার ভাতিজাকে আমরা মক্কার সবথেকে সুন্দরী নারী দিব। একটা না, তার চাহিদা অনুযায়ী যতগুলি নারী চায় সমস্ত নারীগুলি দিব। নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব। গাড়ি দিব মানে লাল উট দেব। সে যতগুলি চায় ততগুলি দেব। শুধুমাত্র তাকে দিনের দাওয়াত থেকে সরে আসতে বলো। সে যদি দিনের দাওয়াত থেকে এসব অফার নিয়ে ফিরে না আসে, তাহলে আমরা তার বিরুদ্ধে তরবারি ধরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিব। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব শিক্ষক কণ্ঠে, বজ্র কণ্ঠে বলতো, আমি জীবিত থাকতে আমার ভাতিজার দিকে দূরের কথা, কেউ যদি চোখ রাঙায় তার চোখ আমি উপড়িয়ে ফেলবো। কেউ যদি আমার ভাতিজার দিকে পা বাড়ায় তার পা আমি তার দেহের সঙ্গে রাখবো না। কেউ যদি আমার ভাতিজার দিকে তরবারি নিয়ে এগিয়ে আসার চেষ্টা করে, তার দেহ থেকে তার গর্দানটাকে আলাদা করে দিব। জবান করে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই যেই কথার মধ্যে কোনো সন্দেহ নেই, অবশ্যই তোমাদের রাসূলের প্রতি তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আদর্শবান হতে চায়, কোন সমাজকে যদি আদর্শ সমাজ গঠন করতে চায়, কোন পরিবার যদি আদর্শিক জীবন চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, আদর্শকে অনুসরণ করা ছাড়া উপায় নাই। পৃথিবীর জমিনের যত আদর্শ, যত তন্ত্র, যত মন্ত্র, যত মানুষকে অনুসরণ, যত মানুষের ছাপাই দেওয়া হয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিছু না কিছু দুর্বলতা, কিছু না কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে লালন পালন করেছেন, যার মধ্যে বিশ্ব মানবতা বিন্দুমাত্র ভুল ত্রুটি পরিলক্ষিত করতে পারে না। একটু জবান করে পড়ে নেই সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাক্কে সদর করা হয়েছে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার অনাচার, সর্বপ্রকার কুটিলতা, জটিলতা, যেগুলি মানুষের দেহে বড় বড় রোগ, মানুষের মনের বড় বড় রোগ, যেগুলির কারণে মানুষ আত্ম অহংকারী হয়ে ওঠে, মানুষ মানবতা ভুলে যায়, এই সমস্ত রোগ বালাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একবার নয়, দুইবার নয়, তিনবার
পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে। আমরা পবিত্র কালামে হাকিমের এই আয়াতে কারিমা সকলেই জানি। আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে এই আয়াতে কারিমা খানা তেলাওয়াত করি, কিন্তু এইভাবে চিন্তা করে তেলাওয়াত করি না, যার কারণে অনুধাবন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এটা কি পবিত্র কোরআনুল কারীমের আয়াত না? সূরাতুল ফাতিহা সর্বপ্রথম আয়াত। বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি না এমন কেউ উপস্থিত আছি? সকলেই জানি, সকলেই এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমা তেলাওয়াত ব্যতিরেকে কোনো নামাজ হবে? আমরা তেলাওয়াত করি, কিন্তু অর্থ জানি না। অনেকেই কেউ কেউ হয়তো জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা তিনার জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে বিশ্বজাহানের প্রতিপালক হিসেবে ঘোষণা দিলেন, রব হিসেবে ঘোষণা দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে রব শব্দের তিনটি ব্যাখ্যা এসেছে। আমরা রব শব্দের অর্থ শুধুমাত্র পালনকর্তা নেই। আমরা রব শব্দের অর্থ করতে গিয়ে শুধুমাত্র পালনকর্তা এতটুকুই বলি, কিন্তু রব শব্দের আর একটি অর্থ হচ্ছে বিধানদাতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবন কোন বিধান মতে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান মতে পরিচালিত করতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? প্রতিপালক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি, কিন্তু আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমাদের অজুহাতের শেষ নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? এবং আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন যদি কোনো ব্যক্তি করতে চায়, তাহলে তার পিছনে আমরা যারা রবকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিতে পেরেছি, আমরাই আবার তার পিছনে উঠে পড়ে লাগি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এক্ষেত্রে আমি সবচেয়ে বড় কারণ মনে করি যেটা, সেটা হচ্ছে অজ্ঞতা। ইসলাম সম্বন্ধে ধারণা নাই, ইসলাম সম্বন্ধে নলেজ নাই, কোরআন হাদিস সম্বন্ধে জানা নাই। আমার জীবনে ঘটিত একটি ঘটনা, একজন ব্যক্তি খুব বড় বড় করে বলতেছে কোরআনে কি এটা আছে, কোরআনে কি ওইটা আছে, এরকম ভাবে সে যে দাঁড়িয়ে বলতেছে, একটা কথা বসে বসে বলতেছে কোরআনে কি এটা আছে, কোরআনে কি ওইটা আছে, এরকম বলতেছে। তাই বললাম, ভাই আপনার সাথে কিন্তু আমি ঝগড়া করবো না, আমি আপনার কাছে জানতে চাই আপনার কোরআনে কয়টা সূরা মুখস্থ আছে? বলেন যে মুখস্থ আছে, 2-3টা সূরা মুখস্থ আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার 4টা সূরা মুখস্থ থাকলে আপনি নামাজ চালায়া যেতে পারবেন। আপনার 5 নম্বর সূরা মুখস্থ করা আপনার জন্য ফরজ না। সূরা ফাতিহা বাদে আপনি 4টা সূরা জানলে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যেই 4টা সূরা বা 2টা সূরা জানেন, এই 2-4 সূরার কোন আয়াতের অর্থ আপনি জানেন? একটা আয়াতের অর্থ আমাকে শোনান। বলো, অর্থ তো আমরা শিখি নাই, আমরা তো হুজুর না, আমরা তো মাদ্রাসা করি নাই। এবার আমরা বক্তব্য এইভাবে চলতেছে, কোরআনে এইটা নাই ওইটা নেই, আপনি জানেন কেমনে? আপনি যে চ্যালেঞ্জ শুনতেছে কোরআনে এইটা নাই ওইটা নাই, এটা আছে নাকি ওইটা আছে নাকি, এর জন্য তো আপনার কোরআন পড়া লাগবে। আর শুধুমাত্র আরবিটা পড়লে তো আপনি জানতে পারবেন না, আপনার অর্থ সহ পড়া লাগবে।
এবং শুধুমাত্র অর্থচন্দ্র তো হবে না, এটা একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এক একটি শব্দ উল্লেখ করেছেন যে শব্দগুলির বিভিন্ন ক্ষেত্রে একাধিক না বহু অর্থ হয়। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কাল পাত্র ভেদে অর্থ তোলার যোগ্যতা অর্জন করতে হয়, এগুলির কোনো কিছুই নাই। আমরা বলি ইসলামে এটা নাই, ইসলামে ওটা নাই, আছে নাকি এই সেই একটা। তার মানে হচ্ছে আমাদের অবস্থানের বিরুদ্ধে কোন হুকুম জারি হয়ে গেলে আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য অজ্ঞতাবশত এই সকল কথাগুলি বলে থাকি। বলেন নাউযুবিল্লাহ। হক শব্দের আরেকটি অর্থ হচ্ছে হুকুমদাতা। হুকুম মানতে হবে কার? এই কয়জনেরই আল্লাহর হুকুম মানা লাগবে নাকি সকলের আল্লাহর হুকুম মানা লাগবে? আমরা সকলে কার গোলাম? আরেকটু জবাব করে বলেন কার গোলাম? তাহলে আমরা হুকুম মানব কার? দুনিয়ার জমিনের সমস্ত হুকুম যদি উল্টে যায়, সমস্ত কিছু যদি আমাদের উপরে বর্তায় দেওয়া হয়, চাপায় দেওয়া হয়, এরপরেও আল্লাহর হুকুমের বিপরীতে আল্লাহর গোলামের কাজ করার বিন্দু মাত্র অবকাশ নাই। একটু জবাব করে বলেন ঠিক কিনা? আমি আর আপনি বুঝি আর না বুঝি, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো আছে? যাওয়া যাবে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজেকে রব্বুল আলামিন হিসেবে ঘোষণা করলেন, আমি হলাম বিশ্ব জাহানের প্রতিপালক, বিশ্ব জাহানের রব। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘোষণা করে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিবে, দোস্ত রে, বন্ধু রে, আমি আপনাকে বিশ্ব জাহানের রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সে রাসূলের আদর্শ ছাড়া, চরিত্র ছাড়া আমরা কার আদর্শ, কার চরিত্র গ্রহণ করব? দিনার জীবনের প্রতিটি ধাপে ধাপে আমাদের জন্য রয়েছে শিক্ষা। তিনি এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনার জীবনের প্রত্যেকটি ঘটনা প্রবাহ এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার অনুসরণের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে সমস্ত মানুষদের উপরে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা শরীয়ত প্রণেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এই ক্ষমতা দিয়েছেন, তিনি শরীয়তের ক্ষেত্রে যেটাকে হারাম বলেছেন সেটা জায়েজ হয়ে গিয়েছে, হালাল হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর যেটাকে তিনি না বলেছেন সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা সেই হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনার জীবনী সম্বন্ধে আমরা ইয়াতিম নবীর ইয়াতিম উম্মত হিসাবে তিনার জীবনী সম্বন্ধে আমাদের ধারণা থাকার দরকার আছে না? কিন্তু ধারণা আমাদের একেবারেই কম, ঠিক না বলেন? একেবারেই কম ধারণা। কারণ হচ্ছে আমরা মসজিদে যা কিছু আলোচনা শুনি, আপনি কি ওয়াজ মাহফিলে যা কিছু শুনি,
কিন্তু নিজেরা আগ্রহ নিয়ে একটু সিরাত গ্রন্থ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আগ্রহ ব্যক্ত করতে পারি না। আমাদের অধিকাংশেরই এই অভ্যাস নাই, কারণ আমরা সময় কাটানোর জন্য খেলাধুলা করি। কেউ খেলে প্রকাশ্য দিবালোকে মাঠে ময়দানে, কেউ খেলে ঘরের ভিতরে, আবার কেউ খেলে মোবাইলে। কি বলে মোবাইলে এখন খেলাধুলা চলে কিনা আপনারা জানেন তো? খুব সতর্ক থাকবে, বিশেষ করে আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের ইয়াং জেনারেশন মোবাইলের খেলাধুলায় কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন গেমস আবিষ্কার হয়েছে, এখানে পয়সা ইনভেস্ট করে খেলে খেলে সব শেষ করে দিতেছে লোভে পড়ে। আমাদের সকলের খুব অ্যালার্ট থাকতে হবে, নইলে দেখবেন একদিন আপনার বাড়ি বিক্রি হয়ে গেছে, আপনি জানেন না। আপনার সন্তান ওদিক দিয়ে কাম ছেড়ে দিচ্ছে, আপনি বলেন যে এটা বউ করতে পারবে, যেদিন হবে ওই দিন টের পাবেন। এজন্য আসুন আমাদেরকে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারিয়ে দাদার কোলে ফেরত আসলেন। মনে আছে আপনাদের? মাকে হারিয়ে দাদার বাড়িতে আসলেন। যখন বয়স মাত্র 6 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দাদাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আমাদের সমাজের সন্তানেরা পিতামাতা আদরের পাশাপাশি দাদা দাদির আদর খুব এনজয় করে। পিতামাতা থাকার পরে অনেক সময় দাদার কোলে গিয়ে বসে থাকে, দাদার সঙ্গে ঘুমানোর বায়না ধরে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাও নাই, মাতাও নাই, আশ্রয়স্থল এবং ভালোবাসার জায়গা ছিল দাদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দাদাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে গেলেন। এমন ইয়াতীম, যে ইয়াতীম সন্তানের পিতা নাই, মাতা নাই, পিতা মাতার বর্তমানে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখবে দাদা। সেই দাদাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 8 বছর বয়সে নিয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে আমি ধাপে ধাপে বিশ্ব মানবতার জন্য তৈরি করেছি। এজন্য আপনার আব্বাকে আমি আপনি মাতৃগর্ভে থাকা অবস্থায় নিয়ে গিয়েছি, আপনার মাকে 6 বছর বয়সে নিয়ে গিয়েছি। আপনাকে অভিভাবক খারাপ করি নাই। 6 বছর বয়সে অভিভাবক হিসেবে পেয়েছেন দাদাকে। দাদা 8 বছর বয়সে বিদায় নিয়েছেন। আপনাকে অভিভাবক খারাপ করি নাই। আপনার দাদার স্থলে আপনার চাচা আবু তালেবকে আপনার অভিভাবক বানিয়ে দিয়েছি। আবু তালেব তিনার সন্তানদের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি এমন ভালোবাসা দিয়েছেন, তিনার ভালোবাসার অনুপম দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতা স্মরণ করে। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ পর্যন্ত এইভাবে ছায়ার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সহযোগিতা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন, ইয়াতীম।
দুনিয়ার জমিনে সবকিছু আপনাকে দেওয়া হবে, শুধুমাত্র আপনার মাকে আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। কি দিয়ে আপনি সান্ত্বনা পাবেন? ছেলের বয়স 50-60 বছর হয়ে গিয়েছে, মায়ের বয়স 80 বছর 100 বছর হয়ে গিয়েছে। এমন অবস্থায় যদি মা মারা যায়, সন্তান সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে মা হারার যন্ত্রণা সহ্য করেছে। মাত্র 8 বছর বয়সে দাদা হারার যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শিশুদের চাইতে আলাদা ছিলেন। তিনি শিশুদের সাথে খেলাধুলায় খুব একটা মিশতেন না। তিনি খাবার চত্বরে গিয়ে বসে থাকতেন, কারণ তিনার সঙ্গে কানেকশন তো আল্লাহর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। তখন তো শিশু নবী, তিনি খাবার চত্বরে গিয়ে বসে থাকতেন। সিরাতের কিতাবগুলি লিখে খাবার চত্বরের কোথায় বসে থাকতেন। সূর্য উদিত হওয়ার পরে কাবার ছায়ার যেই এরিয়াটা, যেখানে কাবার ছায়া পড়তো, ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। বলে সুবহানাল্লাহ। কাবার এত নিকটবর্তী থাকতেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার অশ্লীলতা বেহায়াপনা এড়িয়ে চলতেন। সে সময়ে মানুষেরা এমন ছিল, উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করত। কাপড় খুলে ফেলাটা তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না, কোনো বিষয়ই ছিল না। আমাদের কাছে এখন যেমন কাপড় পরিধান করাটা স্বাভাবিক ব্যাপার, কাপড় তো পরিধান করবে, এটাই স্বাভাবিক। বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হচ্ছে, খালি গায়ে কেমনে যায়? কাপড় পরিধান করে যাবে, একটা জামা অথবা পাঞ্জাবি পরিধান করে বাজারের দিকে যাবে। কিন্তু এই জিহাদের সময় মানুষদের কাছে কাপড় খুলে রাখা কোনো ব্যাপারই ছিল না। মন চাইলে পরবে, না চাইলে না পরবে। অনেকেই এটাকে বেহায়াপনা মনে করতো না। বলি নাউযুবিল্লাহ। সেই সময়ে, সেই জিহাদের সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবের মধ্যে এসেছে, যখন 12 থেকে 13 বছর বয়স, এমন অবস্থায় পাথর টানার কাজে সকলে অংশগ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের সঙ্গে পাথর টানার কাজে অংশগ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। তিনি সমাজের মানুষের সঙ্গে কাজ করতেন। ভালো কাজে তিনি কখনো পিছনে থাকতেন না, মন্দ কাজের ধারে কাছেও থাকবেন না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষেরা নিজের শরীরের কাপড় খুলে খুলে এরপরে মাথায় দিয়ে পাথর বহন করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেলেন, ভীষণ লজ্জা পেয়ে নিজের দৃষ্টিকে সংযত করে নিজের দিকে রেখে তিনিও পাথর বহন করছেন, কিন্তু তিনার মাথায় কোনো কাপড় নাই। মানুষেরা পরামর্শ দিল, তুমি তো ছোট মানুষ, বড় বড় মানুষগুলি কাপড় খুলে ফেলেছে, তুমি তো ছোট মানুষ, তোমার কাপড় খুলে মাথায় নিলে তেমন কোনো সমস্যা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি লজ্জা পেয়ে গেলেন। কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার নিয়তেই তিনার কাপড় খোলার জন্য তিনার শরীরে হাত দিয়েছেন। খোলার আগে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে কাপড় খোলার অভ্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মাত্র 12-13 বছর বয়সেও যিনি তিনার শরীর থেকে কাপড় সরান নাই। আমরা সেই রাসূলের উম্মত হয়ে দেখবেন 20 বছর 30 বছর তাকরা যুবক, যার সব জায়গায় চুল প্রকাশিত হয়ে গিয়েছে, এমন ছেলে পেলে দেখবেন হাফ প্যান্ট পরে পরে ঘুরে। আছে না নাই?
আমাদের সমাজে ছেলেপেলেগুলি হাফ প্যান্ট পরে ঘুরে, তাদের সামনে কি আছে পিছনে কি আছে সব প্রকাশিত হয়ে যায়। মানে কাপড়গুলি এমন ভাবে পরিধান করে, কাপড় পরার পরে তাদেরকে মনে হয় বুলুক্ক, বলেন নাউজুবিল্লাহ। এই বেহায়াপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন না, বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের যুবক ছেলেদের কথা বললাম। ফ্যাশন করতে গিয়ে আমাদের সমাজের মা বোনেরা কি অবস্থায় চলতেছে, যে যত বেশি কাপড় ছেড়েছে সে তত বেশি স্মার্ট হিসেবে আমাদের সমাজে পরিচিতি পেয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে স্মার্টনেস, যে যত বেশি কাপড় ছাড়া সে তত বেশি স্মার্ট। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন। জবাব করে বলেন নাউজুবিল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদীর, আমরা সকলে উম্মতে মুহাম্মাদী। আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের অনুকরণ হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের অনুকরণ, আমাদের চরিত্র, আমাদের নীতি আদর্শ যদি দিনের বাইরে যায়, অন্য কারো নীতি আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবেন না। জাহান্নামীদের চরিত্র গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে ঢুকাইয়া দিবে। এই কাপড় চোপড়ের ব্যাপারে ওয়াজ করার জন্য ভারতে যায় ওয়াজ করা লাগবে না, আমেরিকায় যায় ওয়াজ করা লাগবে না, বাংলাদেশের অন্য কোন ইসলামিক এলাকায় যাওয়া লাগবে না। এখন গ্রামগঞ্জে পরিবার, প্রত্যেকের পরিবারের ভিতরে এরকম দুই চারজন আছে যে তাদের পোশাক পরিচ্ছদের হালত একেবারেই নোংরা, একেবারেই বেহায়াপনায় ভরপুর। জবাব করে বলেন ঠিক কিনা? আমি হুজুর অনেক কয়েকটা কাপড় পরেছি, ঘুরে হিসাব করে এরপরে করা লাগবে। এরপরে আবার মাথায় পাগড়ি লাগিয়ে উপরে রুমাল দিয়েছি। আমি হুজুর যদি রাস্তায় বের হয়ে আমার কোন মা বোনকে দেখি শরীরে বোরকা নাই, আমি যদি সুন্দর করে সালাম না দিয়ে আস্তে করে বলি, মা আমি হুজুর মানুষ, উপরে পাগড়ি পরেছি এরপরে সুন্দর লাগার জন্য, এর উপরে আবার রুমাল দিয়েছি, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। তুমি আমার মতো রুমাল না পরো, অন্তত পক্ষে তোমার যে উড়নাটা আছে এই উড়নাটাই পরিধান করো। এতটুকু বলতে আমার দেরি হইতে পারে, আমি হুজুরের বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন শুরু হইতে দেরি হবে না। জবান খুলে বলেন ঠিক না? কত মুসলমান আছে, কত উম্মতে মুহাম্মাদী আছে, বলবে হুজুর একটা মসজিদে ভিতরে ওয়াজ করবেন, আপনি বাহিরে এসে বেহায়া মহিলাকে আপনার ওয়াজ করা লাগবে। কিন্তু ওয়াজ তো আপনাদের জন্য দরকার না, ওয়াজ তো বেহায়ার জন্য দরকার, ওয়াজ তো বেহায়ার জন্য দরকার, ওয়াজ তো বেকানুনির জন্য দরকার। তাদের কাছে গিয়ে আমরা ওয়াজ করতে পারতেছি না, ওয়াজ করতেছি মসজিদের ভিতরে, আর আমরা মসজিদে যারা বসে আছি আমরা মনে করতেছি এই ওয়াজগুলি মসজিদে করতে হয়, বাহিরে করা যায় না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কি বলেন? আমি মনে করি বলেন তো মসজিদের ভিতরেই হবে। আমি এই যে পর্দার বিষয়ে বা কাপড় চোপড় সুন্দর তরিকায় পরার বিষয়ে, রাসূলের আদর্শের উপরে চলার বিষয়ে মসজিদে সারাদিন ওয়াজ করলে কোনো ফায়দা হবে না। এখন মসজিদ থেকে বের হয়ে আমরা চৌরাস্তায় গিয়ে দাঁড়াবো, কিন্তু সব বেহায়াপনা করে যাবো না। কি বলেন? আমরা এখন মার্কেটে যাবো, মার্কেটে কাপড় চোপড়ের দোকানে যাইতে হবে না। আমাদের দেশে তো বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এটাকে ব্যবসায় রূপ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রাস্তার ধারে ফাস্ট ফুডের দোকানগুলি করা হয়েছে, রাস্তার ধারে কফি শপগুলি করা হয়েছে। এখানে যুবক যুবতীরা যায় টাইম পাস করার জন্য।
আলাদা কোনো জায়গায় যাওয়া লাগে না, রাস্তার ধারে কফি শপ, ফাস্ট ফুড গুলি এমন ভাবে চেয়ার টেবিল গুলি পেতে রেখেছে যে বেহায়াপনা বেলেল্লাপনা করো। মানে তার মানে ব্যবসা কিন্তু কফি শপের না, ব্যবসা কিন্তু ফাস্ট ফুডের না, ব্যবসা কিন্তু হোটেলের না, মূলত ব্যবসা হচ্ছে বেহায়াপনা, জিনা, অন্যায় অনাচারের। জবান খুলে বলেন ঠিক কিনা? এই কথা আমি হুজুর মসজিদে বলতে পারতেছি আর আপনারা ঠিক বলতে পারতেছেন। ও জায়গা বললে হুজুরের পানির লেগে খুলে দিবে, হুজুরের রুমাল থাকবে না, এমন আছে বিলেতে বিলেতে সুপার টুপি খুলে ফেলবে। আর তখন আমরা যারা মসজিদে বসে বসে ওয়াজ শুনতেছি, আমরাও কেউ কেউ বলবো যে হুজুর জায়গা পাইলে ওয়াজ করা, হুজুরে গেল কেন ওখানে বলবে, হুজুরে এভাবে বললো কেন, হুজুরে ওখানে বললো কেন। কিন্তু আল্লাহর জমিন, যে জমিনে আমি আর আপনি বসবাস করি, আল্লাহর জমিনের প্রতি যে মাটিতে আমাদের দাওয়াত দিতে হবে, সর্বপ্রকার অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সময়েও তিনি অশ্লীলতা বেহায়াপনাকে পছন্দ করেন নাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হইতেছিলেন, এই সমাজে অন্যায় অনাচার বাড়তেই ছিল, কমতেছিল না। জাহালাতের সময় চার মন চেয়েছে একটা ব্যবসায়িক কাফেলাকে ধরে লুণ্ঠন করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে। চার মন চেয়েছে একজনের সম্পদ, একটু ক্ষমতা আছে, সে হরণ করে নিয়েছে। চার মন চেয়েছে যে যাকে খুশি মেরেছে, ধরেছে, হক নষ্ট করেছে। এইভাবে যখন চলতে থাকলো, মাত্র 17 বছর, কোন কোন তারিখের কিতাবে এসেছে মাত্র 20 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কতিপয় যুবকদের একত্রে ওই সময়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করে, যে সংগঠনের নীতিমালা আর আদর্শ এখনো পর্যন্ত বাস্তবায়ন করার জন্য মুসলমানেরা চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। যে সময় আমাদের যুবকেরা উগ্রতাকে ভালোবাসে, যে সময় আমাদের সন্তানেরা নিজেদেরকে জাহির করার জন্য বিভিন্ন প্রকার অন্যায় অনাচারে লিপ্ত হয়, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। সামাজিক সমস্ত ভালো ভালো কাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাগ্রে অবদান থাকতো। আমরা মনে করি খায়াতে আযাব আছে, রাত পোয়াইলে আল্লাহ আছে, নিজে বাঁচলে বাপের নাম, অন্যরা ধ্বংস হয়ে যাক, যা হয় ও। সময় ভালো না, পরিস্থিতি তেমন একটা সুবিধাজনক না, নিজে যত বাঁচতে পারি ততই ভালো। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এমন মুসলমান আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর অথবা 20 বছর বয়সেও নিজেকে নিয়ে চিন্তা করেন নাই, সমাজকে নিয়ে চিন্তা করেছেন। অপরাধীদেরকে দমন করার জন্য ঐক্যবদ্ধ শক্তি তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ অপরাধীদেরকে দমন করার জন্য আমি একা সম্ভব নয়, আমি তেমন কিছু করতে পারবো না। কিন্তু আমার হাতে যদি ঐক্যবদ্ধ শক্তি থাকে, তাহলে অপরাধীরা আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে চিন্তা করবে, আর আমি অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও শক্তি পাবো। আলাদা। বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের বিবাহের পূর্ব সময় পর্যন্ত এমন চতুরতার পরিচয় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন ভাবে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলেছেন। তিনার নীতি আদর্শ, তিনার চরিত্র, তিনার কর্মদক্ষতা, তিনার পেশাগত জীবনকে যদি আমাদের সমাজের যুবকেরা অনুসরণ করে, তাহলে আমাদের
এই থিওরি উপস্থাপন করতে হবে না যে আমাদের বাংলাদেশের 40 লক্ষ যুবক বেকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকার থাকেন না। 25 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ করেছেন। বলি সুবহানাল্লাহ। আর যুবকেরা কাজ করতে লজ্জা পাও, শরম পাও, চিন্তা করে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন ছোট একটা চাকরি করি কিভাবে, আমি অনার্স কমপ্লিট করেছি, আমি কিভাবে একটা ছোট কাজ করি। কাজকে ছোট করে দেখে বেকার থাকে, আর নিজের গলায় বেকারত্বের সার্টিফিকেট ঝুলিয়ে ঝুলিয়ে মানুষদেরকে দেখায় যে আমি বেকার। এটা কি নিজের সফলতা না ব্যর্থতা? আমি বেকার, আমি বলে বলে বেড়াইতেছি, আমি কর্মসংস্থান পাচ্ছি না, আমার জন্য কর্মসংস্থান নাই। তার মানে এই কথা চিরন্তন সত্য, যারা কর্মসংস্থান পেয়েছে তারা সকলেই আমার চাইতে যোগ্যতা সম্পন্ন। বলেন সুবহানাল্লাহ। আমার কর্ম নাই কারণ আমার যোগ্যতা নাই, ঠিক কি না বলেন? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমার কর্মের অভাব হতো না। আমার যোগ্যতার দুর্বল, আমি নিজেকে যোগ্য করে করতে চাই না। আমার যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে মক্কার সবচাইতে ধনবতী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে উট চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাখালের কাজ করতেও কুণ্ঠিত বোধ করেন নাই, কাজকে ছোট করে দেখেন নাই, বিশ্ব মানবতাকে জানান দিয়েছে আমি রহমাতুল লিল আলামিন যদি ছাগল চড়ানোর কাজ করতে পারি আমার উম্মতেরা বেকার থাকতে পারে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আপনার তো ছাগল চড়ানোর প্রয়োজন, এর জন্য বড় ভগবানের কাজ আছে, আপনি সেগুলি করবেন না, কোনো কর্ম করবেন না, রাষ্ট্রের বোঝা হয়ে, পরিবারের বোঝা হয়ে, অপরের গায়ে ঝুলে থেকে থেকে নিজেকে বেকার বেকার বলে জাহির করবেন, এটা উন্নত মুহাম্মাদীর চরিত্র হইতে পারে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়িয়েছেন মেষ, চড়িয়েছেন ছাগল, দেখাশোনা করেছেন পশু পাখি, কিন্তু তিনার চৌকুশতা, তিনার চতুরতা, তিনার অবায়িক ব্যবহার, তিনার দূরদর্শিতা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে রাখালের জায়গায় রাখেন নাই, তিনাকে ম্যানেজার বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই ম্যানেজার হয়ে খাদ্য হন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনবতী নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে, কর্মদক্ষতায়, সব কিছুতে এমন ভাবে মুগ্ধ হয়েছে তিনি 25 বছরের একজন গরিব যুবককে মক্কার সবচেয়ে ধনবতী নারী হওয়ার পরেও বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সকলে জবান করে বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চাইতেন মক্কার কোন ধনকুবেরের সঙ্গে বিবাহ বসবেন, তিনি যদি চাইতেন তাহলে শুধু মক্কার নয় সারা বিশ্বের সমস্ত ধনকুবেরগণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের জন্য প্রস্তুত ছিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এইজন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ গ্রহণ করতে হবে, তিনাকে উসওয়ায়ে হাসানা হিসেবে আমাদের গ্রহণ করে নিতে হবে। তবে আমরা নিজেরা সফল হব, আমাদের সমাজ সফল হবে, আমার দেশ সফল হবে, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা নিজেদের সফলতার জানান দিতে পারবো। জবান খুলে বলি ইনশাআল্লাহ।